নারুতো অ্যানিমে আসলে কিসের জন্য ফেমাস? লাভ স্টোরি, মেইন ক্যারেক্টার, ওয়াইফু, নোপ? নারুতো অ্যানিমে ফেমাস তাদের ভিলেনদের জন্য, তাদের ব্যাক স্টোরির জন্য। 痛みを受け取れ、痛みを知れ。 পুরো সিরিজে আমরা বেশ কয়েকটা ভিলেন দেখতে পাই। লাইফ নিয়ে, ভালোবাসা নিয়ে, নিজের মনের ফিলিংস নিয়ে প্রত্যেকেরই আলাদা আলাদা ফিলোসফি ছিল, কিন্তু তাদের ইন গোল ছিল পিস বা শান্তি। ইয়েস, তারা সব সময় শান্তি চেয়েছিল, বাট শান্তি নামে কোনো ওয়াইফু নারুতো অ্যানিমেতে ছিলই না। খুবই বাজে জোক ছিল। যাই হোক, আমরা ভিডিওতে চলে যাই। নারুতো এর ভিলেন গুলো আসলেই ঠিক ছিল। প্রথমে আসে জাবুজা। ওজি নারুতোতে আমার বেশ পছন্দের ক্যারেক্টার ছিল। একদম শুরু থেকে কিন্তু জাবুজা ভিলেন ছিল না, তাকে ভিলেন বানানো হয়েছিল। কিভাবে? তার কপাল খারাপ ছিল, সে জন্মগ্রহণ করেছিল ব্রুটাল হিডেন মিস ভিলেজে। কোনোয়া ভিলেজের শিনোবি দেখেছে। কোনোয়া ছিল খুবই ডেভেলপ একটা নেশন, থ্যাঙ্কস টু হাশিরামা এবং টোবিরামা, অলসো মিনাতো, হিরোজেনকেও থ্যাঙ্ক, অ্যান্ড অফকোর্স লেডি সোনাডে, সেও ভিলেজের জন্য অনেক কিছু করছে। যাই হোক, কোনোয়া ছিল ডেভেলপ নেশন। যে সকল ভিলেজ হিডেন মিস্টের মতো অতটা ডেভেলপ ছিল না। এখানকার সিনারি অন্যরকম। এখানে শিনোবিদের ট্রিট করা হতো জাস্ট একটা মেশিন হিসাবে। জাবুজেরা নিজে বলেছিল যে শিনোবিদের কোনো পার্সোনাল ইচ্ছা নাই, তাদের যেমন ভাই অর্ডার দেওয়া হবে, যেমন মিশন দেওয়া হবে সেটাই পূরণ করতে হবে, পার্সোনাল কোনো ড্রিম নেই। এন্ড ইয়েস, এটা কাইন্ড অফ ট্রু। নারুতো অ্যানিমেতে আসলে ওইভাবে শিনোবিদের যে ডার্ক সাইড আছে সেটা ওইভাবে দেখানো হয়নি। ইয়েস, নারুতো অ্যানিমেতে অনেকটাই দেখানো হয়েছে, বাট বুঝতে পারছো আমি কোন দিককার কথা বলছি। অ্যাজ এ শিনোবি পার্সোনাল কোনো ফিলিংস না। শিনোবিদের ট্রেনই করা হতো ভিলেজকে প্রোটেক্ট করার জন্য, আর সেই প্রোটেকশনের জন্য তাদের নিজেদের ফিলিংস এর কোনো দাম ছিল না। খেয়াল করলে দেখবে নারুতো অ্যানিমেতে যারা যারা ভিলেন হয়েছে সবারই একটা স্যাড ব্যাক স্টোরি ছিল। এত ক্রুয়াল দুনিয়াও জাবুজা নিজের মধ্যে একটা দুনিয়া তৈরি করে রেখেছিল যাতে করে সে নিজে সার্ভাইভ করতে পারে। বাট হিডেন মিস ভিলেজ ছিল খুবই খারাপ। সে চেয়েছিল ফোর্থ মিজুকাকে মারতে। পরবর্তীতে সে একটা নতুন সোসাইটি ক্রিয়েট করবে যেখানে শিনোবিদের একটু ভালোভাবে ট্রিট করা হবে, কিন্তু জাবুজা ফেল করে গেছে। এর পরবর্তীতে সে একটা রোগ নিনজার জীবন যাপন করে। জাবুজার কোনো দোষ ছিল না, দোষ ছিল পুরো মিস ভিলেজের সিস্টেমের দোষ ছিল। যতই জাবুজা ইমোশনাল ক্রিমিনাল হয়ে যাক না কেন, সে তার হিউম্যানিটিকে ভুলে যায়নি। জাবুজার মনে হাগুকে নিয়েছিল ট্রু ফিলিং। তোমাদের খেয়াল আছে হয়তো জাবুজা নারুতোকে বলেছিল, ইওর ওয়ার্ডস কুড ডিপার দেন এনি ব্লেড। এন্ড অফকোর্স এট দ্য এন্ড অফ দ্য ডে জাবুজা নিজেকে স্যাক্রিফাইস করে। You ungrateful! After everything he did for you, হাকু নিজেকে স্যাক্রিফাইস করে। Haku lived for you! And for what? এই দুজনের লাইফ সেখানেই শেষ হয়ে যায়। অনেস্টলি টু সে, শিনোবি ওয়ার্ল্ড যতটা ভালোভাবে দেখানো হয়, ডিপ ডাউন এটা খুবই ডেঞ্জারাস, ব্রুটাল। এরপর আসে পেইন। নাগরের পুরো লাইফটাই ছিল স্যাডনেসে ভরা। হিডেন লিফ, হিডেন রক এবং হিডেন স্যান্ড ভিলেজ, এগুলো ছিল বড় বড় নেশন। তারা নাগাটোর যে ভিলেজ ছিল অর্থাৎ হিডেন রেন ভিলেজকে একটা ব্যাটেল ফিল্ড হিসাবে ইউজ করত। আর এটার জন্য হিডেন রেন ভিলেজে কখনো পিসি আসেনি। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সিভিলিয়ান পর্যন্ত তারা সবসময় আতঙ্কে থাকতো। সেকেন্ড এবং থার্ড গ্রেড নিনজা ওয়ারে তো হিডেন রেন ভিলেজ একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে। নাগাটোর মা বাবা থেকে শুরু করে নর্মাল সিভিলিয়ান পর্যন্ত সবাইকে বিনা বিচারে নৃশংসভাবে হত্যা করা হয়, খুবই ব্রুটালি। ইয়েস, নাগাটোর নিজের চোখের সামনে তার মা বাবাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। ভাবো একবার, জাস্ট নাগাটোর জায়গায় নিজেকে রেখে ভাবো। এর পরবর্তী নাগাটো একটা অনাথের জীবন যাপন করে। একবেলা খাবার জন্য সে দরজায় দরজায় ঘুরতো। খিদার জন্য তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে হাঁটতেও পারছিল না। কেউ তাকে খাবার দিত না, সবাই তাড়িয়ে দিত। শুধু তাই নয়, নাগাটো নিজের চোখের সামনে তারই বেস্ট ফ্রেন্ড ইয়াহিকোকে মরতে দেখে। আর এই সব কিছু হয়েছিল যুদ্ধের জন্য। ইয়েস, শিনোবি ওয়ার্ল্ডে এক এক ন্যাশনের সাথে আরেক ন্যাশনের যুদ্ধের জন্য। যদি কোনো যুদ্ধই না হতো তাহলে হয়তো শিনোবি ওয়ার্ল্ডে আসলে পিস চলে আসতো। নাগাটো তার লাইফে এত বেশি পেইন সহ্য করেছে যে সে তার নিজের নামে পেইন রেখে দিয়েছে। জাস্ট ভাবো একবার, একটা মানুষ কতটা। যাই হোক, আমি আর কিছুই বলবো না। এই ভিডিও বানাতে বানাতে আমার খুবই মন খারাপ হচ্ছে। জিরার সাথে দেখা হওয়ার পর নাগাটো তার লাইফে একটা আলো খুঁজে পেয়েছিল, কিন্তু এই যে সাইকেল অফ হেট্রেড, এটা তার লাইফ থেকে কেন জানি যাচ্ছিলই না। এগুলা কিন্তু ফিকশনাল ক্যারেক্টার, বাট আমাদের রিয়েল লাইফেও কিন্তু এমনই এক্সিস্ট করে। ডিপ ডাউন আমাদের রিয়েল লাইফও কিন্তু এমন। আমরা যতই চাই, আমাদের কিন্তু কোনো না কোনো অ্যানিমে থাকবেই। এই দুনিয়া থেকে হেট্রেড কখনোই যাবে না, কখনোই না। সে তুমি যতই চেষ্টা করো না কেন, দ্যাটস ম্যাচুরিটি, দ্যাটস দ্য রিয়েলাইজেশন। সাসের কথায় ধরো, তার লাইফে একটা স্যাড ব্যাক স্টোরি ছিল। অবিতর কথা একবার ভাব। রিনকে পর সে অন্যরকম হয়ে গেছে। শিকামারু তার সেন্সেইকে হারিয়েছে। আমরা রিয়েল লাইফে নিজেরা অনেক বেশি ডিপ্রেসড। অনেস্টলি টু সে, এই ওয়ার্ল্ডে ট্রু পিস এক্সিস্টই করে না। রিয়েল ওয়ার্ল্ডেও এক দেশের সাথে অন্য দেশের লড়াই মারামারি লেগেই আছে। এদিক থেকে ধরতে গেলে পেইন আসলেই ঠিক ছিল। এর পরবর্তীতে যে ক্যারেক্টারের কথা মেনশন না করলে না, আমাদের সবার পছন্দের ব্রোকেন হিরো ওবিতো উচিহা। ওবিতো আসলে কখনো ভিলেন ছিলই না। ইয়েস, এই নিনজা ওয়ার্ল্ডই তাকে বাধ্য করেছে ভিলেন হতে। একদম ছোটবেলা থেকে ওবিতো ছিল একদম ইনোসেন্ট। সে মানুষ
মানুষের উপকার করতে চাইতো, কোন ভিলেজের জন্য অনেক কিছু করতে চাইতো, নিজের বন্ধুকে বাঁচানোর জন্য সে নিজের লাইফকেও স্যাক্রিফাইস করে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে ওবিতো বাধ্য হয়ে ভিলেন হয়ে যায়, শিনোবি ওয়ার্ল্ড থেকে তার আশা আকাঙ্ক্ষায় মরে যায়। এই নিনজা ওয়ার্ল্ডে কিন্তু ওবিতোর মতো এত ছোট ছোট বাচ্চাকে একেবারে নষ্ট করে দিয়েছে। ওবিতোর মতো নিনজারা রেয়ারলি 10 থেকে 12 বছরের হয়ে থাকে। ওবিতো, কাকাশি এদেরকে ডেঞ্জারাস মিশনে পাঠাতে হতো। এই জিনিসটা একবার রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করে দেখো। এখনকার 10-12 বছরের বাচ্চারা কি করে? গেম খেলে, ফ্রি ফায়ার, পাবজি, যেটাই বলো। জেদ, প্রচুর জেদ এদের। মোবাইল না দিলে সমস্যা, ল্যাপটপ না দিলে সমস্যা, গেম না খেলতে দিলে সমস্যা। লাভ, ভালোবাসা, নিব্বা নিব্বি প্রেম, স্কুল লাইফে যেটা হয়। 10-12 বছরের ছেলেমেয়েরা এখন প্রেম করছে। নারুতো ওয়ার্ল্ড ছিল একেবারে অন্যরকম। গেম খেলা বাদ দাও, জেদের কথা বাদ দাও, মানুষজন ঠিক মতো খেতে পারতো না, তাদের লাইফের কোনো সিকিউরিটি ছিল না। যখন তখন যে কোনো ভিলেজ এসে আক্রমণ করে দিবে আর তাদের লাইফ সেখানে ডিস্ট্রয় হয়ে যাবে। ইয়েস, দ্যাট ওয়াজ দ্য শিনোবি ওয়ার্ল্ড। আর এর জন্যই হয়তো ওয়ান পিসের একটা খুবই ফেমাস ডায়লগ আছে, ডোফ্লামিঙ্গোর ডায়লগ। Kids who have never seen peace and kids who have never seen war have different values. ওবিতোটা নিজেই বলেছিল যে এই সিস্টেম তাকে ফোর্স করে তার এই ভাষণকে বের করে এনেছে। কাকাশি, ওবিতো আর রিন, হাসিরাম এবং মাদারা, তারা কোনোয়া ভিলেজকে এই জন্য শুরু করতে চেয়েছিল যাতে করে তাদের মতো অন্যান্য ছোট বাচ্চাদের যুদ্ধে যেতে না হয়, নিজেদের পরিবার ভাই বোনকে হারাতে না হয়। বাট কোনোয়া ভিলেজে এই যে সিস্টেম আছে এটা বারবার রিপিট হয়েছে। শিনোবি ওয়ার্ল্ড ওবিতোর মতো ক্যারেক্টারকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে। ওবিতো এটা নিজেই বলেছিল, লুক অ্যাট মি, দেয়ার ইজ নাথিং ইন মাই হার্ট। এর পরবর্তীতে সাসকের কথায় ধরো, সাসকে কি ভুল ছিল? নো, সাসকে ভুল ছিল না। অনেকেই ভাবে যে ইতাচি মারা যাওয়ার আগে সাসকের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, বাট নো, ইতাচি মারা যাওয়ার পর সাসকের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। ইতাচিকে হেট করার যে গিল ছিল, শিনোবি ওয়ার্ল্ড নিয়ে তার যে অবসেশন এবং আক্ষেপ ছিল, ইতাচি মারা যাওয়ার পর সবকিছু বের হতে থাকে আর সাসকে বেছে নেয় দ্য ব্রুটাল ওয়ে। শুধু তাই নয়, ভিলেজের যে লিডাররা আছে তাদের মধ্যেও সমস্যা আছে। ডানজোর কথাই ধরো, হিরোজেনের কথা বাদ দিয়ে দিলাম, সাসকে যে লি ভিলেজকে ডিস্ট্রয় করতে চেয়েছিল তার দিক থেকে কিন্তু এটা ঠিকই ছিল। ইয়েস, আমরা সবাই হিউম্যান, আমাদের সবার ইমোশন আছে, হেট্রেড আছে, সবাই তো আর ইতাচি উচিহা না, কেউ হতেই পারবে না। আর এই জন্যই আমি ইতাচিকে আমার ওয়ালপেপার বানিয়েছি। দ্যাটস ওয়াই ইতাচি ইজ মাই মোস্ট ফেভারিট। বাট আমরা এখানে কথা বলছি সাধারণ শিনোবিকে নিয়ে, যারা স্যাক্রিফাইস করতে জানে না, সাসকের মতো, যাদের কাছে স্ট্রং মাইন্ডসেট নেই, নিজের হেট্রেড থেকে শুরু করে অন্যের হেট্রেড দূর করার মেন্টালিটি নেই, জাস্ট লাইক নারুতো। সো সাসকে আসলে এখানে ভুল ছিল না, তার দিক থেকে সে ঠিকই ছিল। কোনোহা ভিলেজ ইতাচির সাথে যা করেছে সেটার জন্য সাসকে মেইলি কোনোহা ভিলেজকে শাস্তি দিতে চেয়েছিল। উজিয়া মেসেকার হয়েছিল ডানজো এবং থার্ড হোকাগের লিডারশিপ ফেলিওর কারণে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাদারা উচিহা। মাদার এটা ধরে নিয়েছিল যে এই ওয়ার্ল্ডে পিস সম্ভব না, পুরো ওয়ার্ল্ড থেকে হেট্রেড কখনোই যাবে না। এক ভিলেজের উপর আরেক ভিলেজের, এক শিনোবি থেকে আরেক শিনোবির, এক ক্ল্যানের উপর আরেক ক্ল্যানের, এই যে হেট্রেড, এই সাইকেল সবসময় চলতে থাকবে। আর এই জন্য সে ওয়েক আপ টু রিয়ালিটি, দ্য ইনফিনিট সুকুমি ড্রিম ক্রিয়েট করতে চেয়েছিল, যেখানে সবাই একটা ড্রিমের মধ্যে থাকবে, ইলিউশনে থাকবে, তারপরেও তারা শান্তিতে থাকবে। এই যে ড্রিমটা, এটা তোমাদের অনেকের কাছে ফুলিশ বা বোকার মতো মনে হতে পারে। বছরের পর বছর চলে গেছে, হাসিরামার মতো শিনোবি চলে গেছে, পারেনি। ইতাচির মতো শিনোবি ছিল, পারেনি। নারুতো দ্য চাইল্ড অফ প্রফেসি, সেও পারেনি। বোরুতো অ্যানিমেতে দেখো, হ্যাঁ অবশ্যই নারুতো অ্যানিমের যে ব্রুটালিটি ছিল তেমন ব্রুটালিটি বোরুতো অ্যানিমেতে নাই। বাট এই যে হেট্রেড, এরা কিন্তু এখনো আছে। রিয়েল ওয়ার্ল্ডে দেখো, রাশিয়া ভার্সেস ইউক্রেন, ইউএসএ ভার্সেস ইরান, কত লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। সেখানকার মানুষের লাইফ একেবারে শেষ হয়ে গেছে। কেন? রিসোর্সের জন্য, পাওয়ারের জন্য। গেস হোয়াট, নারুতো অ্যানিমে আসলে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের কাহিনী বলছে। কিশিমোটো ওয়াজ এ লেজেন্ড, যে কিনা কিছু ফিকশনাল ওয়ার্ল্ড, ফিকশনাল ক্যারেক্টারের মাধ্যমে এই সত্যটা আমাদের সবার সামনে তুলে ধরেছে। মাতারও দোষ আছে, সে একটা ফেক ওয়ার্ল্ড তৈরি করতে চেয়েছিল। ফুলিশ, নট রিয়ালিস্টিক, বাট খুবই ডিপ। একবার ভাবো, একটা শিনোবি কতটা ফ্রাস্ট্রেটেড, কতটা ডিপ্রেসড হলে এমন ডিসিশন নিতে পারে। সো নারুতো অ্যানিমের যে ভিলেন গুলো ছিল তারা আসলে ভিলেন ছিল না, তাদের একটা নিজস্ব স্টোরি ছিল। এই ভিডিওতে আমি সবার যে স্টোরি আছে সেটা কমপ্লিট করতে পারলাম না, কারণ বুঝতে পারছো অনেক ক্যারেক্টার আছে। আমি আসলে মেইন ক্যারেক্টার তুলে ধরলাম। আশা করি পুরো ভিডিও থেকে তোমরা কিছু না কিছু অবশ্যই শিখতে পারছো। রিয়েল ওয়ার্ল্ডটা আসলে এমনই হয়। তার মানে কি আমরা সবকিছু ছেড়ে দেব, আমরা বাঁচা ছেড়ে দিব? না, আমাদের হোপ কখনোই মরবে না। হিউম্যানিটি ইজ অ্যালাইভ। যতদিন হিউম্যানিটি থাকবে ততদিন মানুষের হোপ থাকবে, লাভ থাকবে। এই হোপ, এই হিউম্যানিটি, এই ফিলিংস, এই স্যাক্রিফাইস, এগুলো আমাদের টিকিয়ে রাখ। ট্রু লাভ।
লাভ। হেট্রেড কে ডিস্ট্রয় করার এটাই একমাত্র ওয়ে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি জানি এই ভিডিওতে আমি নিজেও আসলে ইমোশনাল হয়ে গেছিলাম। কি বলবো, নারুতো অ্যানিমে আসলে আমি অনেক ভিডিও বানাইছি এবং এই অ্যানিমের সাথে আমি আসলে অনেক কানেক্টেড। তো এই যে ভিলেন গুলো আছে, এদের স্যাড ব্যাক স্টোরি বা এদের নিয়ে আলাপ আলোচনা করলে, এদের লাইফের ডিপে ঢুকলে আমার অটোমেটিক্যালি মন খারাপ হয়ে যায়। আমি হয়তো তোমাদেরও মন খারাপ করে দিচ্ছি, বাট দ্যাটস ইট। এখান থেকে আমি আসলে তোমাদের এটাই বলতে চাই যে লাইফে অনেক টাফ টাইম আসবে, হ্যাঁ, অনেক খারাপ সময় আসবে, বাট এই সময় গিভ আপ করা যাবে না। নারুতো আমাদের এটা শিখাইছে। প্লাস আমাদের পরিবার, ফ্যামিলি বা যারা আছে, ইতাচি আমাদের শিখাইছে যে নিজে খারাপ থাকলেও স্যাক্রিফাইস করে আর কি তাদেরকে হ্যাপি রাখা। তো এত দূর হয়তো আমরা যাব না, বাট তারপরেও যদি তুমি সেলফ স্যাক্রিফাইস করে নিজের অ্যাঙ্গার, নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করতে পারো, নিজের অভিমান, নিজের খারাপ লাগা, নিজের ইগোকে স্যাক্রিফাইস করতে পারো, তাহলে দেখবা ফ্যামিলি সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, ইভেনচুয়ালি ভালোবাসা, লাভ, সবার যে একটা সম্পর্ক থাকে, প্রেম ভালোবাসার সম্পর্ক, এগুলোতে স্যাক্রিফাইস করলে, এই ইগোটা সাইড আপার রাখলে দেখবা অনেক কিছু স্মুথলি চলছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ডোন্ট গিভ আপ, ওয়ার্ক হার্ড অন ইউর ড্রিমস, মেক ইট রিয়েল। অ্যান্ড আমার ড্রিম হলো 1 মিলিয়ন করা, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। আমি জানি না আমি করতে পারবো কিনা, বাট আমার তোমাদের সাপোর্ট খুব ভালোভাবে লাগবে এবং অনেক বেশি করে লাগবে। সাপোর্ট করো। তোমাদের ইদানিং আমার আশেপাশে অনেক টক্সিটি দেখা যাচ্ছে, মেইনলি তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানালাম। স্যাক্রিফাইস ব্রো, পৃথিবীতে অতটাও খারাপ না, অতটাও অসুন্দর না। একজন মানুষকে হেট দিয়ে, একজন মানুষকে খারাপ কথা বলে তাকে নিচু দেখায় তুমি কি প্রমাণ করতে চাও? দেয়ার ইজ নো লাভ, দেয়ার ইজ নো প্রফিট। লাভ মানে কোনো ফায়দা নাই। যাই হোক, ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।